হ্যালো বন্ধুরা, তাহলে সোলার সিস্টেম নিয়ে কথা বলা যাক। বাট ওয়েট, এটা কি? কারণ সোলার সিস্টেম তো এরকম দেখতে হয়। আসলে সোলার সিস্টেমের মতো দেখতে এইরকম বলা হয় কি আমরা অ্যাটমস বলি, যাকে মিনি সোলার সিস্টেমও বলা যায়। তাছাড়া আপনারা ফোকাস করুন এই অ্যাটমের সান অর্থাৎ নিউক্লিয়াস। সো হোয়াট ইজ নিউক্লিয়াস? নিউক্লিয়াস হলো পজিটিভলি চার্জ সেন্ট্রাল কোর অফ অ্যান অ্যাটম যা ভরে আছে প্রোটন ও নিউট্রন দিয়ে। নাও এ প্রোটন ইজ এ পজিটিভ থিঙ্কার, সো ইট ইজ পজিটিভলি চার্জড। নিউট্রন নিউট্রাল, অর্থাৎ পজিটিভ নেগেটিভ কিছুই নয়। এই জন্য বেশিরভাগ কাজ এই বেচারা প্রোটন দাদাকেই করতে হয়। এই প্রোটনগুলোর উপরের চার্জ ইজ নাথিং বাট নিউক্লিয়ার চার্জ, মানে নাম্বারস অফ প্রোটন ইজ ইকুয়াল টু নিউক্লিয়ার চার্জ। But there is only one type of charge, effective nuclear charge, which is number of electrons is equal to effective nuclear charge. And needless to say, nucleus এর এই প্রোটন আর নিউট্রনের স্টাডিকেই বলা হয় নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স? What is nuclear physics? নিশ্চয়ই atomic physics? Actually no, both are quite different. Nuclear physics মানে নিউট্রনস আর প্রোটনস এর স্টাডি, কিন্তু atomic physics মানে প্রোটনস, নিউট্রনস and electrons এর স্টাডি। So back to atom. এরপরে একটি এনার্জি থাকে যাকে বলে নিউক্লিয়ার এনার্জি, অ্যান্ড দ্য এনার্জি রিকোয়ার্ড টু সেপারেট দ্য কোর ইজ কল্ড নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, যাকে বের করেছিলেন হেনরি বেকারলি। হেনরি বেকারলি ইজ আ ফ্রেঞ্চ ফিজিসিস্ট হু অলসো সেড দ্য নিউক্লিয়ার এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির জন্য নিউক্লিয়ার এনার্জিকে রিলিজ করতে হবে। সো হাউ ডু ইউ ডু দিস? নো টেনশন, দেয়ার আর টু ওয়েজ। ফার্স্ট হলো নিউক্লিয়ার ফিউশন এবং নাম্বার 2 ইজ নিউক্লিয়ার ফিউশন, যার মধ্যে দুটোই আছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে। এখন ফিউশন মানে ব্লেন্ডিং টুগেদার, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন মানে দুটো অ্যাটমকে ব্লেন্ড করে একটি নিউ অ্যাটমের ফর্মেশন করা। বাট হাউ ডাজ দিস ফর্মেশন রিলিজ এনার্জি? এর জন্য স্মরণ করতে হবে আমাদের প্রিয় সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনকে, যার মাস এনার্জি ইকুইভ্যালেন্স ফর্মুলা অনুযায়ী E is equal to mc স্কোয়ার, অর্থাৎ এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস। যত বেশি এনার্জি তত বেশি মাস, এবং যত বেশি মাস তত বেশি এনার্জি। এই নিউক্লিয়াসের ফিউশনের লোশন ব্যবহার করে সান সবসময় চিকমিক করছে, কিন্তু আমরা এই লোশনকে বানাতে পারবো না। কেন পারবো না? কারণ ফিউশন অ্যাড্রেস নিডস 100000 and also 000 degrees Celsius temperature. In short, it is impossible. So we use the second technique, nuclear fission. The fusion is ekdom opposite. Fission is nothing but splitting of nucleus by bombarding it with low energy neutrons. So in fission, atoms split হয়ে নিউট্রনস রিলিজ করে, আবার এই নিউট্রনস অন্য অ্যাটমকে স্ট্রাইক করে আবার নিউট্রন রিলিজ করায়। So this cycle goes on and on like a chain. Yes, a nuclear chain. তো চলুন, আমাদের কাছে এনার্জি রিলিজ করার একটি ইজি ওয়ে রইল। তো এটার কি কাজ? অবভিয়াসলি ভাই, ইলেকট্রিসিটি প্রোডাকশন। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই ডু অ্যাট নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টস। Mechanism of a nuclear power points is nothing but passing the parcel game, or you can say passing the heat game. So back to nuclear power point. Nuclear fission থেকে রিলিজ হয় এনার্জি, যত বেশি এনার্জি তত বেশি হিট। এই হিট পাস হয় লিকুইড সোডিয়ামে, যার সাথে কার্বন ডাই অক্সাইডও রয়েছে, যা হিটকে পাস করে ওয়াটারে, আর এই থেকে ফর্ম হয় স্টিম। স্টিমের প্রেসার বাড়বে মানে টারবাইন ঘুরতে থাকবে, আর টারবাইনের এই রোটেশনে জেনারেটর প্রডিউস করে ইলেকট্রিসিটি, যার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন হলো নিউক্লিয়ার ডায়াগ্রাম। আর ইলেকট্রিসিটি ফর্ম করার অনেক অপশন আছে, যেমন ইউরেনিয়াম, প্লুটোনিয়াম আর থোরিয়াম, বাট মোস্ট অফ দ্য ফ্রেন্ডস ইউজ করে ইউরেনিয়াম 235। বাট কেন? কারণ কম্পারেটিভলি ইউরেনিয়াম 235 এর অ্যাটম ইজিলি স্প্লিট হয়ে যায় এবং তৈরি হয় বেরিয়াম 139 and krypton 94. Now one uranium pellet slightly larger than an eraser is equal to a ton of coal, 3 barrels of oil, or 17,000 cubic feet of natural gas. আশ্চর্যজনক, রাইট? আর এই ছোট প্যালেটটি আমাদেরকে প্রায় 5 বছর পর্যন্ত হিট প্রোভাইড করতে পারে। আজকের পৃথিবীর 10% অফ ইলেকট্রিসিটি নিউক্লিয়ার এনার্জি প্রোভাইড করছে। ইন্ডিয়ার কাছে 6 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস আছে, যেখান থেকে নেশনের 3.1% ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। অ্যান্ড এভরিথিং হ্যাজ 2 সাইডস, অ্যান্ড দ্য ব্যাড ইজ নিউক্লিয়ার ফিশন এক প্রকার ওয়েস্ট ফর্ম করে, নিউক্লিয়ার ওয়েস্ট অ্যান্ড অলসো নোন অ্যাজ রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, যাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: লো লেভেল অফ ওয়েস্ট, ইন্টারমিডিয়েট লেভেল অফ ওয়েস্ট অ্যান্ড হাই লেভেল অফ ওয়েস্ট। এই নিউক্লিয়ার ওয়েস্টের ম্যানেজমেন্টকে বলে নিউক্লিয়ার রিপ্রসেসিং, যাকে ম্যানেজ করে ওই কান্ট্রির গভর্নমেন্ট। তো হু ম্যানেজেস দ্য নিউক্লিয়ার ওয়েস্ট ইন ইন্ডিয়া? অ্যান্ড ইয়েস, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, যা বলে নিউক্লিয়ার রিপ্রসেসিং থেকে নির্গত ওয়েস্টে 96% ইউরেনিয়াম রিসাইকেল হয় এবং জাস্ট 4% ম্যানেজ করা হয়। সো দে আর কোয়াইট ডেঞ্জারাস, রাইট? But the most dangerous thing is nuclear weapon like atom bomb, atomic bomb, nuclear warhead, A bomb and advanced nuke.
এখানেও দু ধরনের পদ্ধতি ইউজ হয়, ফিউশন অ্যান্ড ফিউশন, আর এই সব কম্বিনেশনের স্টাডি হয় নিউক্লিয়ার কেমিস্ট্রিতে। এখানে ইউজ হয় ইউরেনিয়াম 235 অ্যান্ড প্লুটোনিয়াম 239। হিরোশিমা নাগাসাকিতেও এই এলিমেন্টসের ইউজ হয়েছিল, যার ব্যাপারে পরে কথা বলা যাবে একদিন। তো নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তো হলো, এবার চলা যাক নিউক্লিয়ার বায়োলজিতে, যেখানে নিউক্লিয়াস অর্থাৎ কোর অফ সেল, কোর which contains the cell of chromosome which contains your secret genetic information. Secret মানে খুবই সিক্রেট, that it must be protected, right? Nuclear biology also includes nuclear medicine, which is a specialized area of radiology. অর্থাৎ রেডিও ফার্মাসিউটিক্যালস মানে রেডিও নিউক্লাইড লাইক টেকনিটিয়াম, হ্যালিয়াম, গ্যালিয়াম, আয়োডিন, জেননের ইউজ হয়, যা ডিটেক্ট করে টিউমার্স, ইনফেকশন, অর্গান এনলার্জমেন্ট অ্যান্ড সিস জাতীয় ডিজিজকে, which we started using from 1946. ওই বছরই আমেরিকান ফিজিসিস্ট ফেলিক্স ব্লচ আর এডওয়ার্ড এম পাউসো অবজার্ভ করেছিলেন সামথিং নিউ, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, এমন টেকনিক যা অ্যাটমিক লেভেলে কম্পাউন্ডস এর মলিকুলার স্ট্রাকচার অবজার্ভ করে, যা মূলত মলিকুলার ফিজিক্স, ক্রিস্টালাইন মেটেরিয়াল আর নন ক্রিস্টালাইন মেটেরিয়ালকে স্টাডি করার জন্য ব্যবহার করা হয়, আর যার উপর ডিপেন্ডেন্ট নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ওয়েট এ মিনিট, যদি ইলেকট্রনস নিউক্লিয়াসের চারিদিকে এরকম ঘুরপাক খায় পুরো সোলার সিস্টেমের মতো, তাহলে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কোনো ম্যাসিভ অ্যাটমের মধ্যে আছি কিনা? ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।